আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারতে আর 25 দিন থাকতে পারবেন শেখ হাসিনা, হিন্দুস্তান টাইমসের মন্তব্য। এরপর জানিয়ে দেব বার্নি কোটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। জানিয়ে দেব রাত 10টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের গেট। এদিকে আমাদের ওপর দিয়ে বয়ে যাওয়া জুলুম অত্যাচার ক্ষমা করে দিয়েছি বলছে জামায়াত আমির। সর্বশেষ জানিয়ে দেব আগামী 48 ঘন্টায় চট্টগ্রাম সহ 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ভারতে আর 25 দিন থাকতে পারবেন শেখ হাসিনা বলছে হিন্দুস্তান টাইমস। বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পলান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। বার্নিকাটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। 2018 সালের 4 আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় মামলা হয় মার্শা বার্নিকাট। 2015 থেকে 2018 সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 2013 আসনে 2018 সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন। 2024 সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। রাত 10টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের গেট। টানা বৃষ্টি আর পাহাড়ের স্রোতের কারণে রাঙামাটি কাপ্তাই রোধের পানি এখন বিপদ সীমার ঊর্ধ্বে। শনিবার রাত 10টায় খোলা হবে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট। এই গেট দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছাড়া হবে প্রায় 9000 CFM পানি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই রোধের পানি আরো বৃদ্ধি পেলে 32,000 পানি নিষ্কাশিত করা হবে, অর্থাৎ কর্ণফুলী নদী ছাড়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি টানা
টানা বৃষ্টি আর ভারত সীমান্তের পাহাড়ি স্রোতের কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদ তীরবর্তী অঞ্চল অর্থাৎ রাঙামাটির 5টি উপজেলা বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি, লংগদু ও বিলাইছড়ি। স্থানীয়দের তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, গবাদি পশু, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপ বেড়েছে রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনকারী গেইটে। রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহারের বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে 107.66 ফুট MSL, যা বিপদ সীমার কাছাকাছি। শনিবার রাত 10টার দিকে 16টি স্পিলওয়ের 6টি গেইটই খুলে দিয়ে 9000 CFM পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। তাছাড়া বর্তমানে কাপ্তাই হ্রদের পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির চাপ বেশি থাকে তাহলে আরো 32,000 CFM পানি ছেড়ে দেওয়া হবে কর্ণফুলীতে। আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া জুলুম অত্যাচার ক্ষমা করে দিয়েছি বলছে জামায়াতে আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার জামায়াতের উপর বিগত 15 বছরে যে জুলুম অত্যাচার করেছে তা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। ট্রাইব্যুনাল গঠন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বাসা বাড়িতে লুটপাট, ইজ্জত হনন ও বহু নেতা কর্মীদের চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া তাদের জুলুম অত্যাচার আমরা ক্ষমা করে দিয়েছি। জামায়াত আমির বলেন, বাংলাদেশে কোনো মুসলিম সংগঠন যদি থাকে সেটি একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সংগঠনের ভাইরা এত সব অত্যাচারের মাঝেও দেশ ছেড়ে পালাননি। সীমাহীন জুলুমে তারা নিজের বাপদাতার বসত ভিটায় বসবাস করেছেন। কিন্তু আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীত হয়ে নদীর জলের সাথে দিক বিদিক ভেসে বেড়াচ্ছেন। পল দিয়ে মাছ ধরার খাঁচা আজ একজন করে ধরে নিয়ে আসা হচ্ছে। শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চলীয় জেলায় সীমাহীনভাবে পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ জলমগ্ন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের নদ নদীর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের নদ নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত ছিল বাংলাদেশের সাথে কথা বলে পানি ছেড়ে দেওয়া। তা না করে দেশের ভাটি অঞ্চলে পানি ছেড়ে দিয়ে ভারত জেনেভা আইনের লঙ্ঘন করেছে। রাজনগর উপজেলা আমির আবুর রাইহান শাহিনের সভাপতিত্ব ও সেক্রেটারি মিসবাউল হাসানের পরিচালনায় সকাল 11টা থেকে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য সাবেক জেলা আমির মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন শাহ। আগামী 48 ঘন্টায় চট্টগ্রাম সহ 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আবারও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কতা বাণীতে এ তথ্য জানানো হয়েছে। সতর্কতা বাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে 24 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে। এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও উজানের পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।